আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারের ভিতরে শুধু কালার কোডটাই তো আমার থাকবে, তাই না? লাস্টটা আমার কি হবে, ফাংশন আমার এইভাবে ক্লোজ হবে, তাই তো? তাই হওয়ার কথা না? সেভ দিলাম, দিয়ে এবার আমি রিলোড করি। এই যে কালার কোডটা কি আমার আসছে? কিন্তু ওটা দেওয়া ছিল না, স্টাইল, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালার কোড ডিফল্ট যেটা সেটা চলে আসছে। কিন্তু EXCATR এটা দরকার নেই আমাদের, এটা আমাদের দরকার নেই, ঠিক আছে? ওইটা দেওয়ার মানে কি? মানে ওটা আছে স্যানিটাইজ করা, PHP স্যানিটাইজ করা। এইবার কালার কোডটা ঠিক আছে না এবার? হ্যাঁ, এই যে স্টাইলের ভিতরে ডাবল কোটেশন পড়ে এটা পড়ছে। তো এইবার যদি আমি কালারটা চেঞ্জ করি, সাপোজ আমি হলুদ রেখে পাবলিশ করলাম। আচ্ছা, কি একটা ইনভ্যালিড সেটিং দিয়েছে দেখি। আচ্ছা, থিম অপশনস, সাপোজ আমি এখান থেকে আমি লাল করে দিলাম, পাবলিশ করলাম, লোড করলাম, পাইছে কালার? যদি আমি এখান থেকে সাপোজ আমি এই কালার করে দিলাম, পাইছে? যদি আমি অন্য কালার করে দিই, এটা কি মেরুন কালার না কি কয় না? আচ্ছা, টেক্সট কালার চেঞ্জ করা লাগে। টেক্সট কালার তুমি যদি চেঞ্জ করতে চাও করে দিতে পারো, কোনো সমস্যা নেই। এই সেম ভাবে তাহলে সেম ভাবে আবার তুমি এখানে আবার ওই ফুটারে তুমি তাহলে টেক্সট কালার কাকে ধরবা? টেক্সট, সেই টেক্সটকে ধরে এরকম স্টাইল বসিয়ে দেবা। মেনু যে মেনুগুলো সেগুলো ধরে ঠিক আছে, সিম্পল, একটা করলে তো সকলে করা যায়। আচ্ছা, আরটা কি বলছিলে? একই জিনিস, সব একইভাবে করতে হবে। ওই মানে সেন্টারে নিয়ে আসা যায়, কিংবা লেফটে নিয়ে আসা যায়, কিংবা রাইটে নিয়ে আসা যায়। একটা লোগো তো দেওয়া আছে সব মধ্যিখানে, ওই যেরকম উপরে মধ্যিখানে ওই হিটারে আর ফুটারে কি আর খায়? যাই হোক, তো সেটা আছে যেটা তুমি এটা চাচ্ছ যে সেন্টারে হবে, অথবা লেফটে বা রাইটে হবে। আচ্ছা, তাহলে ফুটারে গিয়ে আমরা ফুটার, ওটা কয় নম্বর ছিল বলো? 3 নম্বর ছিল মনে হয় না ফুটার টেক্সটটা? 3 নম্বর, হ্যাঁ, এই যে 3 নম্বর, এই যে ফুটার টেক্সট। তো আমি চাচ্ছি যে এটা সেন্টার করতে, তাই তো? সাপোজ আমি এখানে আমি স্টাইলটা লিখলাম, স্টাইল, এখানে লিখলাম যে টেক্সট অ্যালাইন, দিলাম রাইট। এবার একটু লোড দিচ্ছি, আমার কি রাইট আসছে? ছিল কিন্তু এখানে, এখানে সরে আসেনি, কারণ কি এখানে কিন্তু আবার এর জায়গা নিয়ে নিয়েছে। তো লেফট রাইট করলে তো আমরা একটু বুঝতে পারবো নাকি? হ্যাঁ, সেন্টার কিভাবে করতে হয় দুটো করলে তো বুঝতে পারবো। তাহলে আমরা এখান থেকে ড্রপ ডাউন একটা ফাংশন নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ড্রপ ডাউন ফাংশন। তো ড্রপ ডাউন ফাংশনটা কিভাবে করতে হয়? এই যে সিলেক্ট মাই থিম সেটিং, সিলেক্ট ড্রপ ডাউন। সাপোজ আমি এই ফাংশনটা আমরা কপি করে নিয়ে যাই, থিম অপশনের ভিতরে গিয়ে কোনো কিছু কিন্তু মনে রাখার দরকার নেই, শুধু বুঝতে হবে বিষয়টা আর কপি পেস্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা কোন ফাংশনের আন্ডারে দিতে যাচ্ছি? সাপোজ আমি দিতে যাচ্ছি যে ফুটার ফুটার যা নাম দেওয়া সেভাবে হবে। ফুটার COPY কপি রাইট
টেক্সট অ্যালাইন দিলাম আমরা, এটাকে একটু কেটে দিলাম আমরা। তো ফুটার কপিরাইট টেক্সট লাইনের ভিতরে কোন ফাংশনের আন্ডারে হবে? ওখানে তো আরো টেক্সট থাকতে পারে, কাস্টম অপশন। মনে করেন যে ওখানে তো আরো, তাহলে সেভাবে স্টাইল করে দিতে তোমার, তুমি বুঝতেছো না নাকি? আমি যেভাবে স্টাইল করে দিলাম সেটাকে তুমি ধরে তুমি স্টাইল করে দেবা। হ্যাঁ সেটা, কিন্তু এখানে ফাংশনে ফাংশনে আলাদা ফাংশন করতে হবে, আলাদা করে। হ্যাঁ, তুমি যতগুলো বাড়াতে চাও ততগুলো ফাংশন বাড়াতে হবে, আলাদা আলাদা নামে ওইভাবে। তাহলে মাই কাস্টম অপশনের ভিতরে ফুটার কপিরাইট টেক্সট। তো এইখানে আমি দিলাম যে আচ্ছা, এখানে মাই থিম আছে না, এখানে থিমের জায়গায় দেবো যে COPY কপিরাইট সিলেক্ট কন্ট্রোল। আচ্ছা, এইখানে আমরা একটা নাম দেব, যে COPY কপি ও PY আর GST কপিরাইট অ্যালাইন। ঠিক আছে, তো এইখানে আমাদের কি নামটা হবে? মাই থিমের জায়গায় টেক্সট মাইক্রো। আচ্ছা, সিলেক্ট অপশন অন, এইখানে আমরা ট্রান্সলেটের জন্য সবগুলো নাম পরিবর্তন করে দেবো। আমরা সেন্টার দরকার নেই, আমরা করবো কি লেফট রাইট দুইটা করবো, LEFT লেফট, আরটা কি করবো রাইট। আটটা অপশন ঢুকে দিলে আমার পারবো না, সেন্টার দুটো পারলে আটটা পারবো না। হ্যাঁ ওই সেম ভাবে তিন নাম্বার একটা করে দিলে হয়ে যাচ্ছে। তো আমার কোনটা করা ছিল ডিফল্ট, কোনটা অপশন অন হবে, আমি অপশন অনটা ডিফল্ট করে দিলাম, মানে লেফটে থাকবে। ডিফল্ট অরিজিনাল থিমে তো লেফটে ছিল, আমরা করছি কোনটা রাইটে, তো ডিফল্ট তো ছিল লেফটে, তাহলে আমরা এটা ডিফল্ট করে দেবো কোনটা অপশন অন মানে লেফট। ঠিক আছে, এইবার যদি আমরা লোড দেই থিম অপশনস চলে আসছে, কপিরাইট লাইন এজ এ লেফট রাইট। ঠিক আছে, এবার এই কপিরাইট লাইনকে আমরা কিভাবে কি করব? সিলেক্ট অপশনকে কিভাবে ধরবো আমরা? সিলেক্ট সেটিং ভ্যালু, এই আছে সিলেক্টেড ভ্যালু। আমরা ফুটারের ভিতরে গেলাম, গিয়ে আমরা PHP ফাংশনটা আমরা এইখানে রাখলাম। সিলেক্টেড ভ্যালুটা আমার কোন একটা আইডি তো ক্রিয়েট হয়েছে না, কি নামে আইডি ক্রিয়েট হয়েছে? ফুটার কপিরাইট টেক্সট অ্যালাইন, সেই নামটা আমরা এখানে দিলাম। যে সিলেক্ট ভ্যালু দের নাম দিলাম কপি। ঠিক আছে, এই ভ্যালুটা আমার কোনটা বসবে? এইখানে যেটা আসবে ভ্যালুটা, এখান থেকে যেটা পাবে সেইটা এখানে আমার পাবে, তাই না? তো এখান থেকে আমি সবগুলো তুলে দেই, এখান থেকে সবগুলো আমি তুলে দিলাম। ইকো করবে কোনটা তাহলে? সিলেক্ট ভ্যালু। কোথায় ইকো করবে? এইখানে স্টাইলের ভিতরে এসে। তো আমরা একটু যদি লোড দেই কি পাচ্ছে আগে দেখি। সাপোজ এখান থেকে ইনস্প্রেড করি, কোনটা পাইছেন? আচ্ছা, আমরা কি PHP করছি এখানে? আমরা PHP করি নাই, তাহলে PHP শুরু শেষ করি।
যদি একই সাথে সাথে রেসপন্সিভ নিচ্ছে। যদি এস্টিমেল করা থাকে তাহলে রেসপন্সিভ নেবে, যদি এস্টিমেল না করা তাহলে তো ডেভেলপমেন্ট তো এস্টিমেল রেসপন্সিভের কাজ না। ওটা তো এস্টিমেলে তোমার যখন না টেমপ্লেট ডিজাইন করবো সেই সময় রেসপন্সিভ করে আসতে হবে। এটা এখন করা সেটা করা থাকলে করা, না করা থাকলে করা নেই। আচ্ছা, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইনের ভিতরে আমার এটা পাবে, তা আমি এটা সেভ দিলাম, দিয়ে আমি একটু রিলোড করলাম। আমার কিন্তু এটা এখনো পাচ্ছে না, সে আগের ডাটাই পাচ্ছে। এই যে টেক্সট অ্যালাইন সিলেক্টেড ভ্যালু কপি, ও এখানে না হওয়ার কারণ হচ্ছে এখানে ব্র্যাকেটটা তো আমাদের শেষ করতে হবে না। আচ্ছা, এখানে ফাংশনটা আমরা শেষ করছি, এবার অ্যালাইনের পরে যেটা পাবে সেটা তো আমাদের শেষ করতে হবে, তাই না? এটা শেষ করে দিলাম। আচ্ছা, সেভ তো হয়েছে, সেভ হয়েছে। আচ্ছা, এখান থেকে পাচ্ছে না কিন্তু। আচ্ছা, আমরা এখান থেকে একটু চেঞ্জ করি, জাস্ট লেফটে দিয়ে আমরা এখান থেকে একটু রিলোড করি। কি পিএসপি তো আমরা দিলাম, না পাওয়ার কারণ কি? টেক্সট অ্যালাইন ওটা সবই ঠিক আছে, আমরা সাপোজ এটাকে কাট করি। আচ্ছা, ওই কাট করে ওটা রিফ্রেশ করে আসি, চলে গেছে না? এবার আমরা একটা পেস্ট করে দিয়ে দেখি পিএসপি শুরু শেষ। ইকো কাকে করতেছে? আমি এইটাকে তো আমি ইকো করতেছি। ওকে, এবার আমরা একটু রিলোড করি। এই যে অপশন অন ইকো হচ্ছে, তাই না? তো এই যে অপশন অন ইকো, তো এখানে আমার পাবে কি? লেফট। এই যে আবার অপশন অন ধরছে, এখানে আমরা সেভ করছি। হ্যাঁ, সেভ তো করছি। আচ্ছা, আমরা এখানে যদি রাইটে দিই, টেক্সট লাইন অপশন 2 পাচ্ছে এখানে। এবার যদি আমি রিলোড করি, অপশন অন পাবে, পাচ্ছে অপশন অন। এবার সমস্যাটা হচ্ছে কোথায়? আমার সমস্যাটা হচ্ছে এই যে অপশন অন অপশন 2, ঠিক আছে? তো এখানে যদি লেফট পায় তাহলে আমার এখানে লেফট দিতে হবে, এখানে যদি রাইট পায় এখানে আমাকে রাইট দিতে হবে, তাহলে লেফটে পারলে এখানে লেফটে দিতে হবে। এবার যদি আমি রিলোড করি, হ্যাঁ, এখান থেকে এবার আমি এটা চেঞ্জ করলে এটা আপডেট হয়ে যাবে। অপশন 2 রিলোড দিই, রিলোড দিয়ে থিম অপশনস, এইবার যদি আমি লেফটে দিই, এবার আমি লেফটে দিলে পাইছে লেফট আছে লেফটে। এবার এটাকে যদি আমি রাইট করি, পাইছে রাইট, পাইছে রাইটে, ঠিক আছে। আমাদেরকে আর কি কিছু করার আছে এখানে? আর হেডার দিয়ে ফুটার দিয়ে কালার করতে পারছি, সব কিছু করতে পারছি। এইবার যেটা করব,